أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. صلى الله على محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। শুরু করছি সেই পরম করুণাময়, অসীম দয়ালু এবং নেহায়েত রহমওয়ালার নামে। দেখেন ভাই, আমরা গত সবকে পড়েছিলাম সবক নম্বর 6 হরফে মাদ্দা। সেখানে আমরা পড়েছিলাম হরফে মাদ্দা হচ্ছে 3টি। হরফে মাদ্দা কয়টি পড়েছিলাম ভাই? হরফে মাদ্দা পড়েছিলাম 3টি। আমরা গত সবকে পড়েছিলাম আলিফ মাদ্দা। গত সবকে কি পড়েছিলাম? আলিফ মাদ্দা। আমরা আজকের সবকে বাকি দুটো যে মাদ্দা থেকে যাওয়া মাদ্দা ছিল, ইয়া মাদ্দা ও অ মাদ্দা, এই দুটি পড়বো। বুঝতে পেরেছেন ভাই? তো আজকে আমরা পড়বো ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। তো ইয়া মাদ্দা কাকে বলে? সর্বপ্রথম আমরা কিছু জিনিস শিখবো, ভালো করে ধ্যান দিয়ে আপনারা শোনেন। দেখেন, প্রত্যেকটা অক্ষরের মাথায় একটি আঁকড়ি আছে, এরকম আঁকড়ি একটি আছে, দেখতে পাচ্ছেন সকলেই? ছোট্ট মতো আঁকড়ি আছে প্রত্যেকটি অক্ষরের মাথায়। দেখেন, এর এর উপরে আছে, এর উপরে, সবার উপরে আছে, দেখেন ভালো করে। দেখতে পাচ্ছেন? একে বলা হয় জজম বা সুকুন। একে কি বলে? জজম বা সুকুন। ভালো করে বুঝবেন ব্যাপারটা। যে অক্ষরের উপরে, আবার বলছি, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকবে সেই অক্ষরটাকে সাকিন বলা হবে। সেই অক্ষরটাকে সাকিন বলা হবে। অর্থাৎ দেখেন, যদি এই বা আছে আর যদি বায়ের উপরে এই জজম দিই, তাহলে আমরা কি পড়বো? বা সাকিন। যদি আমি আপনাকে প্রশ্ন করি বা কখন সাকিন হয়, আপনি তখন উত্তর দেবেন কি? যখন বায়ের উপরে জজম বা সুকুন হবে। বুঝতে পেরেছেন ভাই? এবার আবার বলছি, কোন অক্ষর কখন সাকিন হবে? কোন অক্ষর কখন সাকিন হবে? দেখেন ভালো করে। এই যে বা আছে বা এই যে তা আছে, এইগুলো কখন সাকিন হবে? মানে প্রত্যেকটা অক্ষর যখন এই অক্ষরের উপরে জজম বা সুকুন বসবে। যদি এই বায়ের উপরে জজম বা সুকুন বসে, তখন আমরা বলবো বা সাকিন। যখন তায়ের উপরে জজম বা সুকুন বসবে, তখন আমরা বলবো তা সাকিন। যখন জিমের উপরে বসবে, তখন বলবো জিম সাকিন। যখন আলিফের উপরে বসবে, তখন বলবো আলিফ সাকিন বা হামজা সাকিন। সিনের উপরে বসলে সিন সাকিন। যার উপরে বসবেই তাকে বলবো সাকিন। এখানে জ্ঞাতব্য বিষয় হলো এইটি, ইয়া সাকিন। অর্থাৎ ইয়ার উপরে যখন জজম বা সুকুন আসবে, তখন আমরা তাকে বলবো ইয়া সাকিন। এই ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে, আমরা আগের সবকে পড়েছিলাম আলিফের ডান দিকে জাবার থাকলে তখন আলিফ মাদ্দা বলেছিলাম। তাহলে আলিফের সাথে কার সম্পর্ক ছিল? জাবারের। আলিফের সাথে কার সম্পর্ক ছিল? জাবারের। জের আর পেশ ওর সাথে সম্পর্ক ছিল না। এখানে আমরা পড়বো ইয়া সাকিন। এই ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, তাহলে আজকের সবক ইয়ার সাথে কার মিল? ইয়ার সাথে কার সম্পর্ক? জের। কার সম্পর্ক? জের। যদি ইয়া সাকিনের ডান দিকে জের থাকে, তাহলে এটি ইয়া মাদ্দা হবে এবং একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
সবাই বুঝতে পেরেছেন ভাই? যদি ইয়া সাকিনের ডান দিকে জের থাকে, দেখেন এই ইয়া আছে, এর উপরে জজম বসেছে, একে আমরা বলছি ইয়া সাকিন। এইবার এর ডান দিকে দেখেন জের আছে, তো আমরা এই অক্ষরটাকে বলবো, এই ইয়া আছে, এই ইয়া সাকিন আছে, এর ডান দিকে দেখেন জেরওয়ালা অক্ষর চলে এসছে, তো আমরা এই পুরোটাকে বলবো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এই পুরোটাকে বলবো আমরা ইয়া মাদ্দা। আলিফের ডান দিকে জাবার ছিল, বলেছিলাম আলিফ মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে বলবো আমরা ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে পেশ অথবা জাবার আসলে তাকে আমরা ইয়া মাদ্দা বলবো না, ওখানে টান দেবই না। ইয়ার সাথে কেবলমাত্র জের যদি আসে, ইয়ার সাথে কেবলমাত্র জের যদি আসে, তাহলে আমরা সেই ইয়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো, একে বলবো ইয়া মাদ্দা। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হে, এইভাবে সব। কিন্তু আমরা যেমন ওয়াও এর ক্ষেত্রে ওয়াউজের বি পড়েছিলাম, এখানেও ঠিক তেমনই হবে, ওয়াও ইয়াজের ভি। আচ্ছা ভাই, এই পর্যন্ত কে বুঝতে পারেননি আমাকে এখন বলেন যে আপনারা এখানে কে বুঝতে পারেননি। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সারজু ভাই আপনি হুজুর বলেন। আমি এক্ষুনি এখনই জয়েন করলাম হুজুর। আমি একটু তাড়াতাড়ি জয়েন করতে পারিনি, সেজন্য একটু বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে একটু আপনি। কাজে ছিলাম, একটু আচ্ছা আচ্ছা, দেরি ঠিক হয়ে আছে, গেছে আজকে। সমস্যা নেই, সমস্যা হুম, নেই, আমি হুম। বুঝিয়ে দেবো। তবে চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার। দেখেন। তাড়াতাড়ি আছে, একটু যা কাজ ছিল একটু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, আমরা আগের সবকে পড়েছিলাম আলিফ মাদ্দা। শর্ট করে বোঝাচ্ছি, আলিফের ডান দিকে জাবার ছিল, তাকে আমরা বলেছিলাম আলিফ মাদ্দা। যদি এই ইয়া সাকিনের ডান দিকে জের থাকে, দেখেন এই ইয়া সাকিন আছে, অর্থাৎ ইয়ার উপরে জজম বা সুকুন আছে, একে বলছি আমরা ইয়া সাকিন। এই ইয়া সাকিনের ডান দিকে দেখেন জের আছে, যখনই এই ইয়া সাকিনের ডান দিকে জের থাকবে তখন আমরা বলবো ইয়া মাদ্দা। অর্থাৎ আলিফের সাথে জাবার, আর ইয়ার সাথে জের, আর ওয়াও এর সাথে পেশ, এই তিনটি থাকলে কেবলমাত্র টান হবে, একে বলা হবে মাদ্দা। আলিফের পাশে জাবার থাকলে বলা হবে আলিফ মাদ্দা, ইয়ার পাশে জের থাকলে বলা হবে ইয়া মাদ্দা, ওয়াও এর পাশে পেশ থাকলে বলা হবে ওয়া মাদ্দা। অর্থাৎ আলিফ জের বা পেশ মানবে না, ইয়া জাবার বা পেশ মানবে না, আর ওয়াও জাবার জের মানবে না। আলিফ মানবে জাবারকে, তাকে বলা হবে আলিফ মাদ্দা। ইয়া মানবে জেরকে, একে বলা হবে ইয়া মাদ্দা। আর ওয়াও মানবে পেশকে, একে বলা হবে ওয়াও মাদ্দা। এই তিনটি ছাড়া কখনোই কোনোটা টান হবে না। তো ইয়া মাদ্দাকে আমরা একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের সি। আজকে আমি আপনাদের 12 জনের পড়া ধরবো, বাকি 12 জনের পড়া আগামী সবকে ধরবো। বুঝতে পেরেছেন ভাই? আগে থেকে বলে দিচ্ছি, আজকে আমি 12 জনকে পড়া ধরবো, বাকি 12 জন আগামী সবকে পড়া ধরবো। শুরু থেকে বলে দিলাম, আজকে আমি দুটো সবক পড়াবো, নিয়ত করেছি, যেহেতু আপনারা খুব সুন্দর বুঝতে পাচ্ছেন এবং আপনাদের বোঝার ক্ষমতাও খুব সুন্দর আছে, পড়ছেনও খুব সুন্দর, তাই আজকের এই দুটো সবক 2 লাইন পড়া দেবো। তাহলে আমরা শিখে নিলাম, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি। বুঝে এসছে ভাই? জি ভাই। এবারে বলেন, এখানে কার, হুজুর ওই বলেন হুজুর ওই বলেন। আমি বলি, ওই আগে আমরা ওটাকে তো ইয়ার উপরে যেটা এখন সাকিন বলছেন, ওটাকে তো আমরা আগে পেজ ধরতাম, তো এখন এটা এর না, উপরে হয়ে যাচ্ছে পেশ বলে নয়, এটাকে। পেশ নয়, ভালো করে দেখেন, পেশের মাঝখানে এরকম হ্যাঁ। ফাঁক থাকে, আর এখানে মাঝখানে ফাঁক নেই, আচ্ছা উপরেরটা একটু মোটা মতো এরকম এসছে, দুটো আলাদা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ। ভালো করে মানে দেখেন, ওয়া আলাদা। এর মানে ফা, ফা আর ইয়ের মধ্যে যেটা তফাৎটা যেরকম যাচ্ছে জি, ওইরকম ফা আর টাইপের। কফের মতো, ফা আর কফের মতো। কফের মধ্যে। হুম হুম জি হুম। জি জি। ঠিক তাহলে ঠিক। তাহলে এই এরকম অক্ষর, থাকলে এটাতে হুজুর, হ্যাঁ বলেন ভাই, বলেন সাকিন। বলেন, অবশ্যই বলেন, সাকিন বলবো, বলেন আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন, কোথায় সমস্যা হচ্ছে বলেন। বলছিলাম যে হুজুর, ওয়ার উপরে যে সাকিন আছে বা জুজুম বা সুকুম যেটাই বলেন না কেন, যদি কিনা ওটা না থাকে, ধরুন জের আছে, যেরকম আলিফ ইয়া জের ই আমরা পড়ছি, হুম। মানে ওটা কি ওই আপনার শকুনওয়ালার সঙ্গে কি উচ্চারণ করে বলতে হবে না? আহ, মানে ওটা যদি শকুনটা না থাকে তাই সেক্ষেত্রে কি পড়বো? দেখেন, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। যদি সুকুন না থাকে তাহলে টান হবেই না, আচ্ছা। ইয়া সাকিন হওয়াটা শর্ত। যদি ইয়া সাকিনের ডান দিকে কেবলমাত্র জের থাকে,
যদি ইয়া সাকিন না হয়, শুধুমাত্র ইয়া আছে, তাহলে তো টান হবে না। কেবলমাত্র ইয়া সাকিন হতে হবে, ইয়া সাকিন না হলে টান হবে না। অনেক সময় ইয়া লেখা থাকবে কিন্তু সেই ইয়াটা পড়া হবে না, একে বলা হয় রাসমুল খত, অর্থাৎ লেখা থাকবে কিন্তু পড়া হবে না। তেমনি এখানে যদি সুকুন যদি সুকুন বা জজম না থাকে, অর্থাৎ যদি ইয়া যদি সাকিন না হয়, ইয়া যদি সাকিন না হয় আর তার আগে যদি জের থাকে, তাহলে টান হবে না। কেবলমাত্র ইয়া সাকিনের ডান দিকে জের থাকতে হবে। জাবারও পেশ থাকলে টান হবে না, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তবেই টান হবে। জি বুঝে এসছে ভাই? জি জি আর জি জি কারোর কোনো প্রশ্ন clear। যদি থাকে বলেন। বলেন রাহুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আমাকে একটু আসসালামু বোঝান আলাইকুম। এই ঢুকতেছি, একটু পড়িয়ে দিলে ভালো হতো একবার। অবশ্যই পড়িয়ে দেবো। আচ্ছা, পুরোটা পড়িয়ে দেবো, পুরোটা। হ্যাঁ, কেন বলতো, আমি এই মাত্র ঢুকতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো একবার পুরোটা পড়িয়ে দিচ্ছি, দেখেন। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, লাল ইয়াজের দি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد يازر الصي، ضاد يازر الضي، طا يازر تي، ظا يازر الضي، عين يازر عي، غين يازر غي، فا يازر في، قاف يازر قي، কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ভি, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। বলেন ভাই, কার কোনো সমস্যা হলো? না হুজুর, আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, তাহলে পরের পড়ায় যাই। হ্যাঁ, হ্যালো। হুজুর জানি। ওই এর পর যে সাকিনটাকে শুধু এটার উপরে থাকবে না সব কেটে যাচ্ছে হুজুর? বলেন, বুঝতে পারলাম না ভাই, ভালো করে বুঝিয়ে বলেন একটু। বলছি যে ইয়ার সাকিনটা তো কি ইয়ের উপরেই থাকবে না সব অক্ষরে থাকতে পারে? সব অক্ষরে থাকতে পারে, শুধুমাত্র ইয়াটাই টান হবে। বুঝতে পারলেন? এই জজম বা সুকুন না সব হুজুর অক্ষরেই আসবে, সব অক্ষরেই আসবে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সব অক্ষরে জজম বা সুকুন আসবে, সাকিন হবে সব অক্ষর। কিন্তু কেবলমাত্র টান হবে ইয়া সাকিন আর ওয়াও সাকিনকে। আর যদি এর পাশে জের এবং পেশ থাকে, অন্য কোনো কিছু থাকলে, ওয়াও সাকিনের পাশে পেশ আর ইয়া সাকিনের পাশে জের, তাহলেই টান হবে, তাছাড়া টান হবে না। বুঝতে পেরেছেন সারজু ভাই? হুম হুম। সিরাজ ভাই কিছু বলছিলেন, বলেন। আপনার আপনার আওয়াজ কেটে কেটে আসছে ভাই, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, দুঃখিত ভাই। হুজুর, জি বলেন, রাহুল ইসলাম ভাই বলেন। আমি বলছি যে হামজা ইয়াজের ইন হবে না ই হবে? ই হবে, ই, ইন নয়, ই। হামজা ইয়াজের ই, পুরো আচ্ছা। জেরের মতো উচ্চারণ, শুধু টান দিতে হবে। বা হ্যাঁ হ্যাঁ, ইয়াজের মানে বি। এক আলিফ পরিমাণে। এক আলিফ পরিমাণে, এক আলিফ পরিমাণে। এই দেখেন, এখানে লিখে বা দিয়েছি, মাদ্দাকে এক আলিফ ইয়াজের, পরিমাণে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। জি, দেখেন তাহলে। আচ্ছা, আমরা হুজুর আমার নেক্সট। সিনটা কিন্তু অসুবিধা হচ্ছে খালি সবসময়। জি জি জি, আপনি এই সিন, এই আমার খালি, এই যে এই দাঁতটা আছে, এই আমার, দাঁত, এই না খালি না, দাঁত। টান টান, হ্যাঁ জি, সারা টানটাই বাটা। একটু অসুবিধা হচ্ছে। জি জি জি, আপনারা কিন্তু পড়ছেন সবাই ঠিক, বানান করছেন হ্যাঁ ঠিক, পড়তেছি কিন্তু, হ্যাঁ কিন্তু সিনটা কিন্তু উচ্চারণে যেন যেই মনোযোগ রিডিং চলে পড়ছেন, যাচ্ছে। যে যখনই আপনারা রিডিং হ্যাঁ পড়ছেন, তখনই আপনাদের ওই হ্যাঁ গুলিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা টানটা দিচ্ছেন না বা অন্য অক্ষরে টান দিয়ে ফেলছেন। আপনারা হ্যাঁ জানেন, হ্যাঁ আপনারা ঠিক বুঝেছেন, ঠিকই বানান ঠিক করছেন, ইজরাও করছেন যে টান হবে না, কিন্তু টান দিয়ে ফেলছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, টান হবে না বলছেন, পড়ছেন, কিন্তু যখন রিডিং আর পড়ছেন হয়ে তখনই যাচ্ছে। টান হয়ে যাচ্ছে।
মানে এটা কি বলেন তো? আর সিন, আর মুখ থেকে সিনটাও বেরোচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে, জি জি সিনটা গন্ডগোল হয়ে যাচ্ছে খালি। জি, এরকমই হয়। একটা উদাহরণ দিলে বুঝতে আসসালামু পারবেন। আলাইকুম হুজুর। জি বলেন, সিরাজ শেখ ভাই বলেন। বলছি আমার কাছে বারবার কেটে যাচ্ছে কোনো লাইভটা। জি, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি ভাই, দেখেন তাহলে আজকে আমরা অনুশীলনটাও শুরু করি। দেখেন ভাই, প্রথমে আমি রিডিং পড়বো, তারপরে বানান করব, তারপরে ইজরা করব। আপনারাও তাই করবেন আমার সাথে সাথে। দেখেন, প্রথমে আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই পড়েন। কিতাবি, ফিহি, আরিনি, ইবাদি। মাশাআল্লাহ, দেখেন রিডিং হয়ে গেল। আমরা এবারে বানান শিখবো। ভালো করে দেখেন। কাফ জের কি, তা, আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। তারপরে ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। তারপরে হামজা জাবার আ, রজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। তারপরে আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়াজের দি, ইবাদি। এটা হয়ে গেল বানান। এবারে আমরা শিখবো ইজরা। দেখেন ভালো করে, এখানে কাফ আছে, কাফের নিচে জের আছে। তাহলে কাফ জের কি, কাফের নিচে জের আছে, এটি হলো হারাকাত। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাহলে টান দেব না। কাফে আমরা টান দেব না। তা, আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা। একে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন কিতা, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা। একে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন কিতাবি। তারপরে ফা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা। একে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন ফি, হাজের হি, হায়ের নিচে জের আছে, এটি হলো হারাকাত। একে আমরা তাড়াতাড়ি পড়বো, একটুও টান দেব না। যেমন ফিহি। তারপরে হামজা জাবার আ, হামজার উপরে জাবার আছে, এটি হলো হারাকাত। একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, এটি হলো হারাকাত। একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আরি, নুন ইয়াজের নি, আরিনি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আছে ইবাদি, আইন জের ই, আইনের নিচে জের আছে, এটি হলো হারাকাত। একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা আলিফ জাবার বা, বায়ের আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দাল ইয়াজের দি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইবাদি। তাহলে আমরা এখানে পড়লাম বানান, ইজরা, রিডিং। আরো একবার আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন। কিতাবি, ফিহি, আরিনি, ইবাদি। জি জি ভাই, এখানে আপনাদের কোনো যদি সমস্যা থেকে থাকে, কোনোটা যদি বুঝতে না পারেন আমাকে বলেন, বুঝিয়ে দেব। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাবুল ইসলাম ভাই বলেন। এই যে আমি অল্প এখানে বুঝতে পারি নাই, এই যে ফাজের ফি, ই ফার বাদে যেন ইয়া, এটা ইয়া ধরবো নাকি? জি, ফায়ের সাথে ইয়াটাকে ধরতে হবে, দুটো মিলিয়ে পড়তে হবে। ফা ইয়াজের ফি, ফা ইয়াজের ফি। বুঝতে পেরেছেন এইবার? জি। বুঝতে পারছি। তার বাদে এটা কি তারপরে ধরবো? হাজের, হাজের হি, ফি হি। ফাজের ফি। জি। বুঝতে আর পারছি, বুঝতে পারছি। আর কে কোনটা বুঝতে পারেননি আমাকে বলেন ভাই।
এই ফার্স্ট যেটা আমি তো আসসালামু এখনই আলাইকুম। ক্লাসে জয়েন করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, খয়রুল ভাষার ভাই বলেন। কাজী খায়রুল হাসান। আমার এখন 8টার সময় ক্লাস ছিল, সেটা চেঞ্জ করে এখন নিয়ে এসেছি এখানে। তো এই যে প্রথমটা আছে, বলেন, এই প্রথমটা, এটা একটু বলেন, একটু শুনি। কোন প্রথমটা বলবো বলেন। যে ইয়া মাদ্দার পরে যেটা আরবিতে কাবজা। এটি হুম হুম কিতাবি। দেখেন, এখানে আলিফের কাফের নিচে জের আছে, তাহলে এটি হারাকাত, এটা টান কোনো প্রকারই হবে না, তাহলে কি? হুম হুম আর আর এই আলিফের ডান দিকে জাবার আছে, তাহলে এটি টান হবে, আলিফ মাদ্দা। তাহলে কি হলো? কিতা। এখানে আবার ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, তাহলে এটিও টান হবে। তাহলে কিতাবি। এবারে বুঝতে পেরেছেন খয়রুল বাশার ভাই? হুম হুম জি। হ্যাঁ। মনিরুল ভাই, কোনো সমস্যা? মনিরুল ভাই? যে হুজুর না। মাশাল্লাহ, খুব সুন্দর। আর কারো কোনো সমস্যা? তাহলে আগের পড়ায় এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই হ্যাঁ, বলেন। আগের পড়ায় এগিয়ে আগিয়ে দেন। বলছিলাম যে প্রথমে যেগুলো পড়ালেন ওগুলো আমি আর একবার শোনাতেন, আমি ছিলাম না এতক্ষণ, দূর থেকে এসে গোসল করে আসেন। যে প্রথমে বলতে এই এই লাইনটি আরো একবার পড়বো, তাই তো? আচ্ছা, আমি আরো এগুলো না, একটি। এর আগে যেগুলো, আচ্ছা শোনেন। এর আগে যেগুলো করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনান। তাহলে দেখেন, আমরা যেগুলো পড়লাম আজকের ইয়া মাদ্দা, এর পুরো হুবহু একই, সম্পূর্ণই একই। অমাদ্দা, অমাদ্দাটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে এটিও বোঝা হয়ে যাবে। বুঝতে পেরেছেন কাউসার ভাই? জি জি। জি জি। অমাদ্দাটা সম্পূর্ণ একই, খুব সুন্দর লাগবে, দেখেন এখনই হয়ে যাবে, এখনই আপনাদের পড়াও এখানে হয়ে যাবে, দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন ভাই, আমরা এখনই পড়লাম ইয়া মাদ্দা, এবারে আমরা পড়বো অমাদ্দা। অমাদ্দা কাকে বলবো? ভালো করে দেখেন। আমরা আগে বলে দিয়েছি, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে সেই অক্ষরটাকে আমরা সাকিন বলি। যেমন বায়ের উপরে যদি আমরা জজম দিই, তাহলে আমরা বলবো বা সাকিন। তায়ের উপরে দিলে বলবো তা সাকিন। এই যে ছোট্ট পুটকি মতো আছে, এটাকে আমরা সাকিন বলছিলাম, এই জজম বা সুকুন বলছিলাম। তো এখন দেখেন, এই যে জজম বা সুকুন যদি ওয়াও এর উপরে আসে, একে আমরা বলবো ওয়াও সাকিন। কি বলবো আমরা? ওয়াও সাকিন। এই ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ আসে, দেখেন ভালো করে বোঝেন। আমরা পড়েছিলাম আলিফের সাথে কার সম্পর্ক ছিল? জাবার। বলেন ভাই, আলিফের সাথে কার সম্পর্ক? জাবার। আলিফের ডান দিকে জাবার ছিল, তখনই কেবলমাত্র টান হয়েছে। একটু আগে পড়েছি ইয়া সাকিন ছিল, তার আগে জের ছিল, তাহলে ইয়ার সাথে কার সম্পর্ক ছিল? জের। ইয়ার সাথে কার সম্পর্ক টান হওয়ার ক্ষেত্রে? জের। যখনই ইয়া সাকিনের ডান দিকে জের আসবে, তখনই টান হবে, তাছাড়া টান হবে না। তেমনি ওয়াও সাকিনও তাই। ওয়াও সাকিনের ডান দিকে যখনই পেশ আসবে, ওয়াও সাকিনের ডান দিকে যখনই পেশ আসবে, তখন এই পেশটাকে টান দিয়ে পড়তে হবে, একে বলা হয় ওয়াও মাদ্দা। বুঝতে পেরেছেন ভাই সকলেই? জি, তাহলে আরো একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেন শুরু থেকে। একদম ব্রেনটাকে খালি করেন আর বোঝেন। আলিফ ছিল, আলিফের ডান দিকে জাবার ছিল, শুধুমাত্র আলিফের সাথে সম্পর্ক জাবারের, তাহলেই টান হবে। টান দেওয়ার ক্ষেত্রে মাদ্দা কখন হবে? তিনটে ক্ষেত্রে মাদ্দা কখন হবে: যদি আলিফের সাথে জাবারের সম্পর্ক হয়, যদি ইয়া সাকিনের সাথে জেরের সম্পর্ক হয়, আর ওয়াও সাকিনের সাথে পেশের সম্পর্ক হয়, তাহলেই তিন জায়গায় টান হবে, তাছাড়া টান হবে না। আলিফের সাথে জের পেশ টান হবে না, ইয়ার সাথে জাবার পেশ টান হবে না, ওয়াও এর সাথে জাবার জের টান হবে না। কেবলমাত্র ওয়াও এর সাথে পেশ থাকলে টান হবে, ইয়ার সাথে জের থাকলে টান হবে, আলিফের সাথে জাবার থাকলে টান হবে। এবার বুঝতে পেরেছেন সকলে? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু। যেমনই পড়েছিলাম পেশ হারাকাত, যেমনই পড়েছিলাম পেশের হারাকাত, তেমনই এখানেও তাই। শুধুমাত্র এই ওয়াও সাকিনটা আসার কারণে এখানে টান হবে একালিপ পরিমাণ। তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু। জি ভাই, এখানে আপনারা বলেন, কে বুঝতে পারেননি আমার পড়ানো? আপনারা বলেন, এখানে এই লাইনটার মধ্যে আপনারা কে কোন জায়গায় বুঝতে পারেননি? বলেন ভাই। হা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু। বলেন, সব বলেন, কোনটা সমস্যা হচ্ছে বলেন। না, সব সব ঠিকই আছে, সমস্যা আমার এই একটাই সিনেতে।
আচ্ছা, দুটো আপ সিনেতে সমস্যা হয়ে যাচ্ছে আমার। আপনার শুধু সিনেদের উচ্চারণটা কেন সমস্যা। করতে হুজুর পারছি না, জিভটা মোটা হয়ে গেছে। জি, জিভটা মোটা হয়ে গেছে। আপনি কি হুজুর পান সিনাপোসিস। খান? না, পান খাই না খুব একটা। জি, দেখেন, আহ আপনার উচ্চারণ হুজুর স্থল বলে দেবো। উচ্চারণ স্থল মানে হচ্ছে কি করে উচ্চারণ করতে হয়, মাখরাজ। যখন আমি কোরআন শরীফ আপনারা পড়বেন তখন আমি মাখরাজ বলে দেবো, তখন উচ্চারণ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, মনিরুল ভাই বলেন। বলছি হুজুর, ওয়াও সাকিনের ক্ষেত্রে বা আপনার ওয়াও মাদা, ওয়াও সাকিন আর ইয়া সাকিন। ইয়া সাকিন, ওয়াও সাকিন এবং ইয়া সাকিনের ক্ষেত্রে কি মানে জজম বা সুকুন মাস্ট অবশ্যই থাকবেই? মাস্ট মাস্ট। যদি আচ্ছা জজম বা আচ্ছা, সুকুন না থাকে তাহলে টান হবে না। তা না হবে না। জি, জজম বা সুকুন থাকতেই হবে অবের উপরে। তার মানে অবের উপরে জজম ওর উপর থাকার পরে যদি আগে পেশ আসে তাহলেই টান হবে, তাছাড়া টান হবে না। তা না, তা না। জি। মানে আর কার, বলেন তাহলে বলেন। হুজুর এক মিনিট, আলিফের ডান সাইডে জেড জেড থাকলে হচ্ছে, সরি, আলিফের ডান সাইডে জবর থাকলে হচ্ছে আলিফ মাদ্দা, জি আর ইয়ার ডান সাইডে জেড থাকলে হচ্ছে ইয়া মাদ্দা, জি, আর ওয়ার ডান সাইডে পেশ থাকলে হচ্ছে ওয়া মাদ্দা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু সাকিনটা মাস্ট থাকতে হবে দুটোর হ্যাঁ, উপরে, সাকিন বলতে হবে ওয়াও আপনার। সাকিন এবং ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ইয়া সাকিনের ডান দিকে জের। যাদের পেশ। জি, জি বুঝে এসছে। জি মাশাআল্লাহ। জি আর হুজুর। কারোর কোনো সমস্যা, আর কারোর কোনো সমস্যা যদি থাকে বলেন ভাই। জি, এই অউ, অউজের বি যেরকম ছিল সেরকম ওটাতে অউ পেশ, তাহলে উ, এটা কি আসবে, ওটা উ উই যেমন হবে? উ হবে, জি, যেরকম ছিল উ হবে। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, হুম, উই হবে। জি। হুম, হুম, হুম। আর কারো কোনো প্রশ্ন, আমি কি আগের পড়াতে যেতে পারি? আগের পড়াতেই চলুন। জি ভাই, আগের পড়াতেই আগের যাই। পরে জি জি। আজকে একটু একটু বেশি পড়া দিয়া, আর একটা লাইন পড়া দিই। না না, ঠিক আছে, বেশি দেন। জি, আর একটা লাইন দেবো, আর একটা লাইন। এই এই শুধুমাত্র এইটি। দেখেন, সহজে আছে, আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। দেখেন এটি, প্রথমে আমি রিডিং পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়বেন। তারপরে আমি বানান করব, তারপরে আমি ইজরা করে দেব, তারপরে আবার একবার পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়বেন। তারপরে আমি 12 জনকে পড়া ধরবো, তারপরের দিন আবার 12 জনকে পড়া ধরবো, পরের 12 জনকে। আগে থেকে বলে দিলাম। দেখেন চলেন ভাই, আমরা প্রথমে রিডিং পড়ি। সবাই আমার সাথে সাথে বলেন, নূরু। তারপরে বলেন, কলু। তারপরে বলেন, ইউহি। তারপরে বলেন, দাখিরুনা। মাশাআল্লাহ। এবারে দেখেন বানানটা কিভাবে করবেন, আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। দেখেন, এই ওয়াও আছে, দেখেন ওয়াও সাকিন আছে, জজম বা পেশ আছে। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাহলে একে হবে অ মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, দেখেন, নুন ওয়াও জাবার নু, র পেশ রু, নূরু। কফ আলিফ জাবার ক, লাম অও পেশ লু, কলু। ইয়া অও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। দাল আলিফ জাবার দা, হ জের কি, দাকি। র ওয়াও পেশ রু, দাখিরু। নুন জাবার না, দাখিরুনা। এটা হলো বানান। এবারে আমরা পড়বো ইজরা। দেখেন, এই যে দেখেন ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। তাহলে নুন ওয়াও পেশ নু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র পেশ রু, এটি হলো হারাকাত, হারাকাত, এটিকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। তারপরে কফ আলিফ জাবার ক, আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম অও পেশ লু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন
কলু। তারপরে ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইউ। হা ইয়াজের হি, হা সাকিনের ডান দিকে, সরি, ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইউ হি। তারপরে দাল আলিফ জবর দা, খ দাল আলিফ জবর দা, আলিফের ডান দিকে জাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খ জের খি, দা খি, হয় নিচে জের এসছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র ওয়াও পেশ রু, দা খিরু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন জাবার না, দা খিরু না, নুনের ওপরে জাবার এসছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন দাখিরুনা। বলেন ভাই, আপনাদের মধ্যে কার কি সমস্যা হচ্ছে, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, কি বুঝতে অসুবিধা হচ্ছে, ইজরা কি, বানান কি, কি কার কোনো সমস্যা হলে বলেন ভাই, বলে দেবো। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন, কারোর কোনো সমস্যা? আমি আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। সিরাজ ভাই আপনি দেখতে পাচ্ছেন না? না, শুধু আসসালামু কাইটে আলাইকুম যাচ্ছে। হুজুর। আপনার তাহলে ফোনে হয়তো হুজুর অফ, তিনটি অক্ষরই বাদ দাও। আপনার ফোনে অফ করা আছে, তাহলে আপনি দেখেন, আমি তো আপনি তাহলে হেল্পলাইনে যোগাযোগ করেন, হেল্পলাইনে মেসেজ করে বলে দেন যে আমি এখানে আমার ভিডিও দেখতে পাচ্ছি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না, সবাই ভিডিও দেখতে পাচ্ছে, আপনি আসছে, কেন দেখতে পাচ্ছেন না? আর দেখতে আপনার, পাচ্ছি, আপনি আপনি কাইটে যাচ্ছে। আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছেন? নেটের জি হুজুর। সমস্যা। জি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হুজুর, জি বলেন ভাই, বলেন বলেন। দাল, জাল, র আর ঝা, এই চারটি অক্ষরে আমি আটকে যাচ্ছি, বুঝতে পারলেন? এটার কোন- কোনো একটা কিছু দিক আছে যে আমার মনে করার মতন? অবশ্যই, কেন নয়। দেখেন, আপনি যখন দালটা দেখবেন, দালটা হচ্ছে যদি আমরা, আপনি যখন যদি দেখেন ইউ, ইউ বা ভি, এই ইউ বা ভি কে যদি আপনারা পাস করে দেন তাহলে সেটি দাল হবে, আর তার উপরে ফোঁটা দিলে জাল হবে। আর যদি এটি একটি লম্বা থাকে, যে এরকম লম্বা থাকে, অর্থাৎ ব্যাকেটের মতো থাকে, তাহলে সেটি হবে র। দেখেন এই ব্যাকেটের মতো আছে, এটি হলো র। তাহলে যদি ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী যুক্ত যদি মতো মনে হয়, এই প্রথম বন্ধনী, তখন এটি হবে র। আর যখন ইউ এর মতো হবে, উল্টো ইউ বা উল্টো ভি, যেমন দেখেন উল্টো ইউ বা উল্টো ভি, তখন এটি হবে দাল। এবারে বুঝে এসছে? ওইটা তো বুঝতে আমি পারছি, কিন্তু তাও আমি ওইটা গুলিয়ে যাচ্ছি, মানে আমি মনেই করতে পারছি না সময়টা আবার। ও- বুঝতে ওইটা পেরেছি, ঠিক হয়ে যাবে ভাই, অসুবিধা হবে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, চেষ্টা করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এইটা খেয়াল রাখবেন যে ইউ মতো দেখতে দাল, আমি দালই পড়বো। আচ্ছা ভাই, আব্দুল মালিক ভাই কিছু বলবেন ভাই? জি জি জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। জি হুজুর, এই তিনটা অক্ষরই মাদ্দা হইব না, আলিফ আর ইয়া আর ওয়াও। জি আলিফের উপরে জবর থাকলে, ইয়ার নিচে জের থাকলে, আর ওয়াও এর উপরে পেশ থাকলে, সাইডের জি, লাইনের ডান উপরে পেশ ডান থাকলে, সাইডে এটা পেস্ট তিনটা থাকলে, অক্ষর। জি জি জি। ওই যে এখানে লাস্ট জি সেটটা একটু বলে দেন, লাস্ট অক্ষরটা। অবশ্যই বলে দেবো। আচ্ছা আব্দুল মালিক ভাই আরেকবার বলবেন কি বলতে চাইছিলেন, বুঝতে পেরেছেন তো? আলিফের ডান দিকে জি জাবার, ইয়া সাকিনের ডান দিকে জি, জের, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ। এই তিনটা অক্ষরই মাদ্দা হবে না। জি জি, আর অন্য কোনোটাই মাদ্দা হবে না, টান হবে না। আচ্ছা হাবুল শেখ ভাই বলছেন জি জি। লাস্টেরটা বলে দিতে। দেখেন ভাই, দাল আলিফ জাবার প্রথমে বানান করেন, দাল আলিফ জাবার দা, খ জেরে খি, তাহলে হ্যাঁ, দা টান দেবো, খ টান দেবো আমাদের না, ঠিক। দা খি, দা খি। তাকি র বেশ রু, আর র ওয়াও পেশ রু, দা খিরু, রু, দা খিরু, দাখিরু, নুন জাবার না, না, দা খিরু দাখিরু, না। না, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দাখিরু, না। জি ভাই, তাহলে আর কারোর কোনো প্রশ্ন? বলেন ভাই, কারোর কোনো প্রশ্ন আছে? হুজুর, হ্যাঁ বলছি, ওই আপনাদের
র ও পেশ যেটা ওটা হলো, মানে ওটা একটু ছাড়া ছাড়া, তো ওই জন্য তাহলে এটা বুঝতে পারা হয়েছে না ওটাতে। জি, মানে অনেক ছাড়া সময়তে দেখছি ওটাকে দেখবেন, টানা টানা থাকে। যদি হ্যাঁ। ছাড়াও থাকে, যদি ছাড়াও থাকে, হুম, যদি তার উপরে সাকিন হুম। থাকে, তাহলে মনে করতে হবে এটি তার আগের অক্ষরের সাথে মিলাতে হবে। বুঝতে পেরেছেন এবার? মনে করেন আচ্ছা। এখানে র আছে আর মাঝখানে কিছু লেখা নেই, এখানে হুম। অ আছে, কিন্তু অ এর মাঝখানে এখন অ হুম, এর মাথায় যজম বা সুকুন আছে। থাকেন। তাহলে মনে করতে হবে এই হুম। ওটা আগের অক্ষরের সাথে মিলাতে হবে, ওটা আগের অক্ষরের সঙ্গে আচ্ছা, জি 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 মিলাতে হবে। জি, হ্যাঁ জি, ঠিক। এবার বুঝতে পেরেছি, জি। জি। আর কারো কোনো সমস্যা ভাই বলেন? জি ভাই বলেন, আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কোনো दूसरा অক্ষরের উপরে এই সাকিনটা আইবে নাকি? জি হ্যাঁ, যজম বা সুকুন অন্য অক্ষরের উপরে আসবে কিন্তু টান হবে না। যখনই ইয়া এবং অ এর উপরে আসবে সাকিন, যজম বা সুকুন যখন আসবে, শুধু আসলে হবে না, আগে জের আসতে হবে ইয়ার ক্ষেত্রে, আর অ এর ক্ষেত্রে পেশ আসতে হবে, তবেই হবে। জি 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 বুঝতে পেরেছেন জি এবার? জি জি। জি জি জি। শুধুমাত্র যজম বা সুকুন আসলেও হবে না, আসার পরে জের অথবা পেশ, ইয়ার ক্ষেত্রে জের, অ এর ক্ষেত্রে পেশ। জি ভাই বলেন ভাই। জি। কলু আর কারো কোনো সমস্যা ভাই? আচ্ছা, যদি কারোর কোনো আসলে সমস্যা না থাকে, আপনারা প্রত্যেকেই এখনই পুরো লাইনটা পড়েন একা একা, কোনটা আটকাচ্ছে দেখেন আর আমাকে বলেন। এখনো পরের লিঙ্ক দিতে 2 মিনিট বাকি আছে, বলেন। আপনারা সবাই, নুরু আপনারা সবাই একা একা সবগুলো পড়েন, পড়ে আমাকে বলেন কোনটা আটকে যাচ্ছে, আমি সেটা বলে দেবো আবার। আগে ইউনিট করতে বলেন সবকে। সবাইকে মিউট করে দিয়েছি ভাই, সবাইকে আমি মিউট করে দিয়েছি, আপনারা বলেন একা একা আপনারা পড়েন। এই 1 মিনিট 2 মিনিট সময় এখনো এই নম্বরটা জোনটাতে চলছে। জি ভাই, আপনারা এই দুটোতে এই তোর 3 নম্বর 3 নম্বরটা, জি তিন তিন নম্বরটা নম্বর তিন নম্বরটা সমস্যা হচ্ছে। জি 3 নম্বরটা। ইউ ইয়া ওয়াও পেশ ইয়া ইউ, আর হা ইয়াজের হি। তাহলে কি হলো? ই, একটা হলো ইউ আর একটা হলো হি। ইউ তাহলে হি, ইউ ইউ হি। এবারে বুঝতে পেরেছেন? জি, ইউ হি জি দা ভাই। খিরু। জি ভাই, আর কার কোনো সমস্যা? খয়রুল বাশার ভাই কিছু বলবেন? তাহলে মিউটটা খুলে বলেন। ঠিক আছে, জি, জি, জি। অসুবিধা নেই। হুজুর আচ্ছা একটা আচ্ছা, জিনিস জানবো হুজুর। অবশ্যই, কেন নয়? হুজুর একটা জিনিস জানতে চাইছিলাম। অবশ্যই বলেন, কেন বলছিলাম জানবে না? হুজুর, ধরুন ধরুন বলেন। এখানে রয়ের উপরে শকুন এসছে, রয়ের উপরে শকুন এসছে, পাশে নুন আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি পড়বো? মানে বুঝলাম না। ধরুন হুজুর, এখানে তো মাদ্দা চলছে, ধরুন মাদ্দাটা যদি আপনি শকুন বলে, শকুনটা পরের অক্ষরের সঙ্গে মিলে পড়তে বলছেন, আগের ধরুন অক্ষরের আমি সাথে মিলিয়ে, মাদ্দাটা আগের ছেড়ে দিলাম। অক্ষরের সঙ্গে, আগের অক্ষরের সঙ্গে এই ওয়াওটাকে, যজম বা হ্যাঁ। সাকিন আছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলাবেন। তাহলে এটা ওয়াওটা রয়ের সাথে হবে। তাহলে র ওয়াও পেশ রু, এই তো মাদ্দা হয়ে গেল মিলানো, এই তো মিলানো হয়ে গেল। আর নুন জাবার না পড়তে হবে, দা খিরু না না। হুজুর বলছি, বলেন বলেন হুজুর আমি বলেন। জানতে চাইছি ওইটা না, আমি জানতে চাইছিলাম যে ধরুন